স্কুল সার্ভিসের বর্তমান অবস্থা নিয়ে আমাদের যারা মানে শিক্ষক পদপ্রার্থী তাদের মধ্যে যদি ক্যাটাগরি করা হয়, মূলত দুটো ভাগের মানুষ আমরা সহজে পেয়ে যাব। একটা শ্রেণীর দাবি বা ধারণা যে আর নোটিফিকেশন দেবে না এবং স্কুল সার্ভিস হবে না, এবং তারা যেমন নিজেরা সুন্দরভাবে ডিমোটিভেটেড হয়েছে এবং অন্যদেরও ডিমোটিভেটেড করছে, যাতে করে আমি তো পড়বই না, আমি পাবই না চাকরি, তোমাকেও আমি পড়তে দেব না। তো এই রকম একটা বর্গ আছে এবং এদের মধ্যে সবসময় নেগেটিভিটি রয়েছে, সবসময় নেগেটিভ থট। এবার এই নেগেটিভিটিগুলো এত বেশি তাদের মধ্যে দৃঢ় উপকার যে ওরা নিজেরা তো নিজের পায়ে আর দাঁড়াতেই পারবে না, অন্তত এই দিক থেকে, আবার অন্যদেরও দাঁড় করাতে দেবে না, মানে দাঁড়াতে দেবে না বা স্টেবল হতে দেবে না, তাদের পড়তে দেবে না। এটা একটা বর্গ। আর একটা বর্গ হলো যারা এখনো পর্যন্ত নিষ্ঠার সহিত এবং বিষয়টার প্রতি আস্থা রেখে পড়ে চলেছে। তো এবার কি হবে দেখো, পাশের রাজ্য বিহার, যেখানে জনসংখ্যা কম বেশি আমাদের পশ্চিমবঙ্গের মতোই, সেখানে 1 লাখের ওপরে শিক্ষক নিয়োগের যে প্রসেসিং সেটা চলছে। আমাদের রাজ্যের এডুকেশন সিস্টেম এবং যদি খোঁজ নেই যে প্রত্যেকটা স্কুলে একাধিক ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, তো এইভাবে তো বেশি দিন সিস্টেম চলতে পারে না। বর্তমান সরকার কেস এবং একাধিক জটিলতার কারণে হয়তো বিষয়টা থমকে রয়েছে, কিন্তু এইভাবে তো বেশি দিন চলতে পারে না, চলবে না। তার কারণ একটা সিস্টেমকে তো চালাতে হবে, এটা সরকারের রেসপন্সিবিলিটি এসে দাঁড়ায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্দিন, এই দুর্দিন কিন্তু সুদিনে কনভার্ট হবেই। কিন্তু এখানে যে ব্যাপারটা হবে সেটা হলো নোটিফিকেশন দেবে, পরীক্ষা হবে, কারা চাকরি পাবে? যে মানুষগুলো নিজেদেরকে পড়াশোনার মধ্যে ধরে রেখেছে, নেতিবাচক ইনফ্লুয়েন্স তাদেরকে অত বেশি গ্রাস করেনি, তারা নিষ্ঠা সহকারে পড়ছে, সেটা নিজে পড়ুক, অন্য কোথাও পড়ুক, সিস্টেমেটিকভাবে নিজের গাইডেন্সেই পড়তে পারে বা অন্য কোনো জায়গায় পড়তে পারে, সেটা আলাদা ম্যাটার, কিন্তু সে দিনের শেষে পড়ার মধ্যে রয়েছে। কারণ প্রতিযোগিতা হিউজ, দীর্ঘদিন যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটা থমকে, তো প্রতিযোগিতা একটা মারাত্মক লেভেলের হবে, কোনো সন্দেহ নেই। এবং সেই প্রতিযোগিতায় টিকবে কারা? যারা পড়ছে তাদের মধ্যে থেকেই যারা অগ্রগণ্য, তারা। যারা পড়ছে না তারা প্রতিযোগিতায় আসবে, আসার প্রশ্নই নেই, সে ধরাছোঁয়ার বাইরে আগে থেকেই। এবার যারা পড়াশোনার মধ্যে রয়েছে, তালে রয়েছে, ইনফ্যাক্ট অন্যান্য পরীক্ষাগুলো যেমন বিহারের পরীক্ষা, ঝাড়খণ্ডের পরীক্ষা, কেভির পরীক্ষা, নবোদয়ের পরীক্ষা, তো এইরকম বিভিন্ন ধরনের আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার তালে যারা রয়েছে, প্লাস নেট সেট, এই সমস্ত তালে যারা রয়েছে, অর্থাৎ পড়া থেকে যারা বিরত নেই, তাদের মধ্যেই প্রতিযোগিতাটা হবে। যারা বসে রয়েছে হাঁ করে কবে নোটিফিকেশন দেবে, পড়বো তারপরে, তাদের মাথায় রাখতে হবে সেটা কিন্তু সম্ভব নয়। কারণ একটা অংশ আমি প্রথমেই বললাম দুটো ক্যাটাগরি, একটা অংশ রয়েছে যারা কিন্তু নিজেদেরকে আস্থা বিশ্বাস ধরে রেখে পড়াশোনার মধ্যেই রয়েছে। এবার আমি এই যে স্টেটমেন্ট বা ডিক্লারেশনটা দিচ্ছি, এটার মধ্যে তুমি কোন ক্যাটাগরিতে পড়ো তুমি নিজে জাজমেন্ট করে বের করো। প্রত্যেকে এই ক্যাটাগরির মধ্যে হয় প্রথমটা নয় দ্বিতীয়টার মধ্যে পড়বে। এবং আর একটা অংশ রয়েছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার তালে রয়েছে, তাদেরকেও আমি বলবো যে তারাও পড়ার তালে আছে। যে অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে রয়েছে ইনভলভ, সেও কিন্তু পড়ার তালে রয়েছে। আর একটা শ্রেণী যারা নিজে ডিমোটিভেটেড এবং অন্যদের ডিমোটিভেটেড করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং সবসময় কুৎসা, নেতিবাচক মনোভাব, এই জিনিসগুলোকে উচকে দিচ্ছে। সেটা আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম চালানোর জায়গায় থেকে আমি নিজে ফিল করেছি। তো এই রকম দুটো বর্গের মানুষ রয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবাইকে এটাই বলবো যে আমাদের ক্লাসরুম অন্তত যারা ফলো করে, মানে ইউটিউব চ্যানেল, তো এই আগে তোমাকে ডিসাইড করতে হবে আমি কি করব। ঠিক আছে, ধরে নিলাম তর্কের খাতিরে স্কুল সার্ভিসের নোটিফিকেশন এখনও দেয়নি, বিগত 6 মাসের মধ্যে দেবে না, তাহলে তুমি কি করবে? পড়া বাদ দিয়ে দেবে? তুমি অন্য কোথাও শিফট হবে, অন্য কোনো পরীক্ষার জন্য পড়বে, নাকি পড়া বন্ধ করে দেবে? এই সব কিছু তোমাকে ডিসাইড করতে হবে তোমার অ্যাবিলিটি অনুযায়ী।
তুমি যদি দেখো যে নিজেকে দরজা খোলার চেষ্টা করতে হবে, এবার কোন দরজা তুমি খুলতে পারবে সেটা তোমার অ্যাবিলিটি দ্বারা প্রমাণ হবে। তো সেটা কেউ তোমাকে বলে দেবে না বা বুঝিয়ে দেবে না যে তুমি কোনটার জন্য যোগ্য, কারণ তুমি কতটা যোগ্য, তোমার অ্যাবিলিটি কতটা রয়েছে সেটা কেবলমাত্র তুমি জানো, আর কেউ নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকেই তো সেই পথ, সেই দরজা খোলার চেষ্টা করতে হবে। এবার তুমি যদি ভাবো যে না, আমি এই যে দিক, এই দিকেই থাকবো, এক লক্ষ্যেই থাকবো, এবং ওই ফার্স্ট অর্ডারের যে মানুষগুলো, অর্থাৎ যারা পড়ার তালে রয়েছে, সেই ফার্স্ট অর্ডারের মানুষগুলোর মধ্যে থাকবো, যাতে করে প্রতিযোগিতায় আমার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে। আর যদি ভাবো না, আমি নিজে ডিমোটিভেটেড, অন্যদের আমি তো পড়বই না এবং অন্যদেরও পড়তে দেব না, তো তাহলে সেই রোল প্লে করবে তোমার মতো করে। তোমার যদি মনে হয় যে না, আমি পড়বো না, পড়ার দরকার নেই, যদি ভাবো যে না, পড়াটা চালিয়ে যেতে হবে, যদি মনে হয় যে না, আমার এতদিনের প্রচেষ্টাটাকে জিরো করে দেব না, তাহলে পড়া চালিয়ে যেতে হবে। এই ভালো মন্দ বিচার করার দায়িত্ব তোমার এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। অবশ্যই এটা মানতে হবে যে যদি নোটিফিকেশন দেয়, সেক্ষেত্রে একটা হিউজ ভ্যাকান্সি পূরণ হবে, এবং সেখানে যদি তুমি এই দীর্ঘদিন ধরে তীর্থের কাকের মতো পড়ে রয়েছো, তো সেই পরীক্ষা দেওয়ার পর তুমি যদি ব্যর্থ হও, তাহলে সেক্ষেত্রে সেই ব্যর্থতা তোমার জীবনে একটা বড় পরিণাম নিয়ে আসতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে ক্রিটিক্যাল কন্ডিশন বা কোইন্সিডেন্ট, সেটার কথাও মাথায় রাখতে হবে যে দীর্ঘদিন পর স্কুল সার্ভিস দেওয়ার একটা জায়গা তৈরি হবে, কারণ এই অচল অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। অবশ্যই নোটিফিকেশন হবে, পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষায় আমি অংশগ্রহণ করব এবং করে আমার অবস্থা কী হবে। তো সেই বিষয়গুলো জাজমেন্ট করে নিজেরা প্রত্যেকে ভাবার জন্য আমি বলবো। তাহলে আমার মনে হয় প্রত্যেকের একটা অন্তত মাথায় একটা সুন্দর শৃঙ্খলিত মনোভাব তৈরি হবে যে আমার কি করা উচিত, কোনটার পর কি করা উচিত। তো এটাই বলার জন্য আমাদের এই ছোট্ট ভিডিওটা ছিল, কারণ ক্লাসরুমের অনেকের অনেক রকম প্রশ্ন, প্লাস ইউটিউবের অনেক SMS, সব কিছুর মধ্যে দিয়ে আমার মনে হয় যে কিছু কথা বলা দরকার, যা প্রত্যেকের কম বেশি একই রকম জানার বা আগ্রহের বিষয়। তো সেটাই তুলে ধরার চেষ্টা করা হলো।